আজকের রেসিপিতে থাকছে অন্তন এবং জালপুরি। হাই ব্রন, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা এতদিন এই রেসিপিটা চেয়েছিলেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। আমি এখানে ফুরের জন্য নিয়ে নিয়েছি গাজর, বরবটি। এই দুটা জিনিস আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এখানে মুরগির মাংস কিমা করে নিয়েছি, হাড় ছাড়া। পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেন নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি। মুরগি কিমা খুব ছোট করা লাগবে না, মিডিয়াম করলে হবে। দেন একটা পাতিলে আমি তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এলে আগে কিমাগুলো ভালো করে বুনে নিব। এখানে দিয়ে দিব সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। দেন পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা ওয়েট করব। দেন যেভাবে আমরা সবজি রান্না করি ওভাবে রান্না করে নিব। তবে বলে রাখি, এই কিমাটা ভালো করে বোনা করতে হবে, বোনা করে উঠিয়ে নিতে হবে আলাদা পাত্রে, এখানে রাখা যাবে না। দেন আপনি চাইলে এই পাত্রে সবজিগুলো রেডি করতে পারেন। আমিও সেমভাবেই করছি। দেখেন আমার কিমার কালারটা কি কিউট এসেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে মাশাআল্লাহ। এই কিমাটা যত ভালো করে বুনবেন ততই মজা, তাই আমার লাল লাল করে বোনা হলে বেশি মজা লাগে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। সেভাবে স্টেপ বাই স্টেপ করে সবগুলা সবজি রেডি করে নিব। হ্যাঁ, আপনারা যদি চাইলে একটু বাটা মশলাও দিতে পারেন। আমার বাটা মশলা ছিল নারকেল, সরিষা, বাদাম, পেঁয়াজ, রসুন, আদা। আমি অন্যান্য স্টেপগুলো দেখাই নাই। তারপর সবগুলা কষিয়ে ভালো করে আমি এখন সবজিগুলা রান্না করে নেব। একদম ফুল সিদ্ধ করতে হবে না, হাফ সিদ্ধ হলেও চলবে, যেহেতু আমরা আবার এগুলো বোনা করব, মানে নাস্তা রেডি করার পর। অতিরিক্ত রান্না করতে গেলে দেখা যাবে কি গলে যাবে, খাওয়ার স্বাদটাও ব্যতিক্রম হয়ে যাবে। আমি আমার মতো করে সবজিটা রেডি করছি, আপনারা আপনাদের মতো করে সবজিটা রেডি করতে পারেন, যে যার যার পছন্দ অনুযায়ী। বলে রাখি, যারা আমার ভিডিওতে নতুন তারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেল নেম আর্টস অফ ডিমা। আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা অবশ্যই স্কিপ করবেন, কিন্তু আজেবাজে কমেন্ট করবেন না। যারা বারবার ইনবক্স করেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। যদি শেয়ার করে রাখেন, পরবর্তী আপনার লাগলে আপনি দেখে নিতে পারেন। আমি এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি, যদিও এখানে কঠিন কিছু নাই। আমরা সচরাচর যেভাবে রান্না করি ওভাবেই দিয়েছি আমি। আমার সবজি এখন একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমার লিচি বেলার পালা। আপনারা যেভাবে লিচি বেলতে পারেন। লিচির জন্য আমি এখানে আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ এবং ময়দাগুলো ভালো করে মিক্স করে নেব। শুকনো থাকা অবস্থায় ময়দার সাথে লবণ মিক্স করলে হয় কি, প্রত্যেকটা ময়দার গায়ে লবণ লেগে যায়। যদি এখানে পানি দিয়ে আপনি মিক্স করতে যান, দেখবেন অর্ধেক ময়দা লবণ হয়েছে আর অর্ধেক ময়দা লবণ হয় নাই। সাথে পরিমাণ মতো সয়াবিন তেলও দিয়ে দিবেন। এমনভাবে সয়াবিন তেল দিয়ে দিবেন, দিয়ে মাখাবেন। ময়দাগুলো আপনি মুঠ ভর্তি করবেন। যদি দলা পেকে যায়, বুঝবেন আপনার তেল পারফেক্ট হয়েছে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো করে নেবেন। ডোটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, নয়তো সুতি কাপড় পানিতে ভিজিয়ে ভালো করে পানিগুলো ফেলে দিয়ে দেন সুতি কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন। তারপর প্রয়োজন মতো শেপ দিয়ে নিতে পারেন, আপনি যে পরিমাণ লুচি বেলতে চান। তারপর আপনি আপনার পছন্দ মতো লিচি বেলে তারপর অন্তনগুলো বানাতে পারেন, পুরি বানাতে পারেন। আমি সেম সবজি দিয়ে কিছু জল পুরি বানিয়ে নিয়েছি, অন্তর বানিয়ে নিয়েছি। এগুলো আমি ফ্রোজেন করব। কাঁচা যদি ফ্রোজেন করতে যায় পরে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটু তেলে ভেজে তারপর ফ্রোজেন করে রাখবো। আজকের মতো আল্লাহ হাফিজ।